সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাকিব আল হাসানের ব্যাট বলের ধার কিছুটা কমেছে এমন আলোচনা থাকলেও অভিজ্ঞতা যে এখনও বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে তা আবারও প্রমাণ করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আইএল টি-20তে এমআই এমিরেটসের হয়ে রোববার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচে বল হাতে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে অপরাজিত থেকে করেন 17 রান। তার এই অবদানের উপর ভর করেই জয় নিশ্চিত করে এমআই এমিরেটস। ম্যাচ শেষে 38 বছর বয়সী এই ক্রিকেটার পান ম্যাচ সেরার পুরস্কার। টি-20 ক্রিকেটে এটি সাকিব আল হাসানের 45তম ম্যাচ সেরা পুরস্কার। এই অর্জনে তিনি ছুঁয়েছেন রশিদ খান ও অ্যালেক্স হেলসকে। হেলস 524 ম্যাচে এবং রশিদ খান 504 ম্যাচে 45 বার করে ম্যাচ সেরা হয়েছেন। তুলনামূলকভাবে কম ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব। তার লেগেছে 465 ম্যাচ। টি-20তে সাকিবদের চেয়ে বেশি ম্যাচ সেরা হয়েছেন কেবল 3 জন ক্রিকেটার। যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কায়ান পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। পোলার্ড 728 ম্যাচে এবং ম্যাক্সওয়েল 489 ম্যাচে 48 বার করে ম্যাচ সেরা হয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, 463 ম্যাচে 60টি ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন তিনি। এই ম্যাচের আগে সাকিব সর্বশেষ ম্যাচ সেরা হয়েছিলেন গত আগস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে। সেই ম্যাচে তিনি 3 উইকেট নেওয়ার পাশাপাশি করেন 25 রান। এরপরে 7টি টি-20 ম্যাচের মধ্যে 5টিতে ছিলেন উইকেট শূন্য এবং বাকি 2 ম্যাচে নেন 1টি করে উইকেট। সেই সময় পেরিয়ে আইএল টি-20-র এই ম্যাচে আবারও নিজের অভিজ্ঞতার প্রমাণ রাখলেন সাকিব আল হাসান।